মুক্তির আগে বাংলাদেশে নিষিদ্ধ কঙ্গনার ইমার্জেন্সি। শুরু থেকেই নানা সমস্যার মুখে পড়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ছবি ইমার্জেন্সি। অবশেষে বহু কাঠখড় পুড়িয়ে বাধাবিঘ্ন দূর করে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে ছবিটি মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সিনেমাটি পরিচালনা, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন অভিনেত্রী নিজেই। এর আগে ছবিটি 2024 সালে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেন্সর বোর্ডের কারণে ছবি মুক্তি স্থগিত হয়ে যায়। এছাড়াও প্রেক্ষাগৃহে মুক্তির আগে কিছু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা নিয়ে ছবিটিকে সমালোচনার মুখে পড়তে হয়। তবে এত বাধা পেরিয়ে অবশেষে 17 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলছে ছবিটি, কিন্তু বিতর্ক এখনো থামেনি। এবার কঙ্গনার ইমার্জেন্সি বাংলাদেশেও নিষিদ্ধ করা হলো, কিন্তু কারণটা কি? ইন্দিরা গান্ধীর সময় 1975 সালের ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল, যা রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তুলেছিল ভারতকে। এই ছবিটিতে ভারতের রাজনীতি ও সমাজনীতির একটা অন্ধকার দিক ফুটে উঠেছে। কিন্তু বর্তমানে বেশ কিছুদিন ধরে উত্তাল বাংলাদেশ। এখনো যে অবস্থা স্বাভাবিক হয়েছে তা বলা যায় না। তাই সব মিলিয়ে বাংলাদেশে ছবিটির মুক্তি দেওয়া হচ্ছে না। তবে অনেকের মতে এর ফলে ছবির বেশ কিছু ক্ষতি হবে, কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাজার, কিন্তু সেখানে প্রবেশ করতে পারছে না এই ছবিটি। ফলে এই ছবির আয়ের উপর যে বড় প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, বাংলাদেশে ইমার্জেন্সি নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের সঙ্গেও জড়িত। তাই ছবিটি নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেকের মতে ইমার্জেন্সির অনেক বিষয়বস্তু দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক সমস্যার নানা দিককেও প্রভাবিত করবে। এর আগে ইমার্জেন্সির ছবি মুক্তি মুহূর্তেই একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় তুলে ধরা হয়েছে এই ছবিতে। সবাইকে এই ছবি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন কঙ্গনা। অভিনেত্রী কঙ্গনা রানাউতের ইমার্জেন্সি ছবি থেকে বেশ কিছু দৃশ্য বাদ দিতে হয়েছে অভিনেত্রীকে। সব মিলিয়ে প্রথম পরিচালনা করতে গিয়ে ভালোই বেগ পেতে হয় কঙ্গনাকে। তাই আগামী দিনে আর রাজনৈতিক ছবি তৈরির কথা ভাবছেন না তিনি। অভিনেত্রীর বহু প্রতীক্ষিত ছবি ইমার্জেন্সি মুক্তি পেতে যাচ্ছে আগামী 17 জানুয়ারি। নিশিতা নিশি, দ্য ড্রামা লাভার।